হ্যালো গাইস, ওয়েলকাম টু বৃষ্টি ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দিন আমিও প্রচুর ভালো আছি। সো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমরা তো নিচের থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে। তো আজকের কিন্তু তোমাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো আজকে কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি, কেমন সেজেছি, সবটাই তোমাদের এই ব্লগের মাধ্যমে আমি দেখিয়ে দেবো। মানে ঘুম থেকে উঠলাম এই সবে, উঠে ব্রাশটা করেছি। ব্রাশটা করার পর ওই জন্য আমার কথাগুলো কীরকম জড়িয়ে যাচ্ছে। তো হচ্ছে এখন আমি জল টল আনতে যেতে হবে, জল এনে স্নান টান করে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। না হলে যদিও বা হচ্ছে তোমাদের সঙ্গে মানে স্নান টান করে এসে যদি রেডি হওয়ার সময় যদি কারণ আজকে আছে অনেক তাড়া, কারণ মানে আমার দিদিকে সাজাতে হবে। সাজাবো বলতে বলে ওই টুকটাকি তোমাদের সব কিছু বলে দিচ্ছি না, এখন কিছু বলবো না, আমি একটু পরেই তোমাদের সব কিছু বলে দেবো আমি। আর কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো গাইজ, দেখো আমরা হচ্ছে এক জায়গায় যাচ্ছি। তো এখন হচ্ছে কটা বাজে তোমাদের একটু পরে দেখাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের কিন্তু একটু পরেই বলবো, এখন কিছু বলবো না। তো তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে রিলস দেখলেই কিন্তু বুঝতে পারবে, ইনস্টাগ্রামে কিন্তু রিলস করব। আর কোথায় যাচ্ছি তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো দেখো এখন দেখো 6:49 বাজে। তো উঠেছি আমরা 4টের দিকে, আর এখন 6টা, মানে 7টার দিকে। কিছুই বলবো না এখন। তো এখন উঠবো শুধু বাসে। তো বাসে উঠে তোমাদের সঙ্গে নেবে দেখাচ্ছি। তো গাইস দেখো, ভেবেছিলাম যে বাসে করেই যাব, কিন্তু বাসে মানে একটা দুর্ঘটনার জন্য বাসটা কিন্তু পাইনি। তাই জন্য আমরা কিন্তু টোটো গাড়িতে করে কিন্তু নামখানায় চলে এসেছি। তো এখন হচ্ছে নামখানায় আমরা টোটো গাড়িতে করে যাচ্ছিলাম। তো ব্রিজটা এত সুন্দর লাগছিলো, কি বলবো তোমাদের, জাস্ট ওয়াও ওয়াও লাগছিলো। তো গাইস দেখো, আর এখন তোমাদের ফাইনালি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি। তো এটা হচ্ছে নামখানা। তো আমরা আজকে যাব সাগরে। তো সাগরে গিয়ে সেখানটায় কী করবো অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে। তো এখন আপাতত আমরা হয়তো লঞ্চ পাড়াবো, ওই জন্য আমরা হচ্ছে নামখানা দিয়ে যাচ্ছি। প্রথমে বলেছিলাম যে কাকদ্বীপ দিয়ে যাব, কিন্তু বাস আজকের বন্ধ, ওই জন্য হচ্ছে নামখানা দিয়ে যাবো। তো গাইজ দেখো, ফাইনালি আমরা হচ্ছে লঞ্চের সামনে চলে এসেছি। আর ওই দেখো আমার দিদি আর আমি যাচ্ছিলাম। তো আমি কোনোদিন এই পাশ থেকে যাইনি, তো হচ্ছে এই প্রথমবারে আমি এখান থেকে লঞ্চ থেকে যাচ্ছি। একবার হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে কাকদ্বীপ থেকে। তো তারপরে দেখো ঠান্ডা আছে বর্ষা। ভ্যাসাল মানে লঞ্চে দেখো, এটা হচ্ছে নামখানা ব্রিজ। আমার নাকি লজ্জা লাগছে কথা বলতে। তো গাইজ দেখো, আমাদের লঞ্চটা ছেড়েই দিয়েছি। তো দেখো আমার না নদীতে যেতে খুবই ভয় লাগে, কি বলবো তোমাদের। তো দেখো ফাইনালি কিন্তু ছেড়ে দিয়েছে। আর এখানটা একটু ঢং করছিলাম, কারণ ভয় লাগার সময় তো আর কোনো ব্লগ করতে পারবো না, যেহেতু তোমাদের সবটাই দেখাচ্ছি মানে একটু একটু করে। তো তারপরে দেখো এখানে না হাফ রাস্তা মানে হাফ পথে যেতেই কিন্তু দেখো এই পাখিগুলোর নাম জানি না, কিন্তু এগুলোকে খাবার দিলে কি সুন্দর করে উঠছে দেখো। আর আমার না খুব মজা লাগছিলো, মনে হচ্ছে আমি যেন ছোটো বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সঙ্গে। তো দেখো আমরা বিয়ে বাড়িতে গিয়ে কি করি না করি তোমাদের কিন্তু সবটাই দেখাবো, কিন্তু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তোমরা যদি এরকম পাখিকে খাবার দিয়ে থাকো প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর এখানটায় না মানে ভয়েস দিতে আমার খুবই লজ্জা লাগছিলো, তাই আমি বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। আর মানে ভয়েস কি দেবো, সেখানটায় প্রচণ্ড চিৎকার চেঁচামেচি হচ্ছিলো, কি বলবো তোমাদের, তাই তো বাড়িতে এসে ভয়েস দিচ্ছি। সাগর থেকে সবে নামলাম, সাগরে যা ঢেউ। আর আজকে কালকে ছিল পূর্ণিমা, আজকে বিশাল ঢেউ, পুরো কান্না করে দিয়েছি। তো দেখো এটা হচ্ছে সাগর। ওই বর্ষা দেখ তো, দেখা সেই সাগরেরই ঘাট, একটু ভুল হয়ে গেছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম
গাইজ দেখো আমরা যাওয়ার জন্য কিন্তু টোটোতে বসে গেছি। আর এখানটা ফার্স্ট জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো, কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে সাগরে এসেছি। তো তোমাদের কীরকম লেগেছে প্লিজ কিন্তু কমেন্টে জানি। আর বলতে বলতে কিন্তু তাদের বাড়ির সামনে পৌঁছে গিয়ে দেখি যে মানে সেই দাদাটার বিয়েতে গেছিলাম তার কিন্তু গায়ে হলুদ আরম্ভ হয়ে গেছে। তো রাতের জন্য বেরোনোর পরে কিন্তু সাজছিলাম। তো তারপরে দেখো ফাইনালি কিছু খাওয়া দাওয়া করার পরে আর ছোটো ছোটো ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখানটায় হচ্ছে যাই কী বলে আমি জানি না, বাট সবাই বলছিলো হিজড়া হিজড়া বলে, কিন্তু বাট এদের একটা নাম থাকে, সেই নামটা ধরে ডাকলে কিন্তু এটা বেস্ট হয়। তো এখানটা দেখো আমরা খুবই মজা করছিলাম আর সবাই কি সুন্দর করে নাচছিলো, আমার খুব ভালো লেগেছিলো। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু দেখো এখানে চলে এসেছিলাম আগুন পান খেতে। তো তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেছিলাম আমরা সাগরে, গঙ্গাসাগরে, মানে মন্দির দেখতে, কপিলমুনির মন্দির দেখতে আর সাগরে। তো এখানটায় নাকি মমতা দিদি এসে নাকি এখানটায় নামে, আর এখানে নাকি 3টে হেলিকপ্টার এসে নামে। তো সেটাই হচ্ছে সেই টোটোলাটা দেখাচ্ছিলো আর কি। তো তারপরে দেখো ফাইনালি আমরা সমুদ্রে চলে এসেছি, আর সমুদ্রে গিয়ে আমরা খুব মজা করেছি, লাফালাফি করেছি। আর এটাই হচ্ছে মন্দির। তো ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।